সো ওয়েলকাম আমাদের এই টিউটোরিয়ালে আমরা এখন আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আপডেটের জন্য আমাদের টেস্টটা লিখে ফেলবো। সো চলুন শুরু করা যাক। তো স্টুডেন্ট আপডেট, তো আমি ফাংশন লিখতেছি। তো আমি এখানে নেমটা আবার পাস করি টেস্ট স্টুডেন্ট অ্যান্ড আপডেট। আপনি চাইলে কিন্তু শো যে করি আমরা একটা পার্টিকুলার ডাটাকে, তো সেই মেথডটা আপনি জন্য টেস্ট লিখতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার প্রোগ্রামের চাহিদা অনুযায়ী আর কি। সো অ্যারেঞ্জ অ্যাক্ট অ্যাসার্ট আর গিভেন হোয়েন এটাও আছে, এই ত্রিপলের আরেকটা গিভেন হোয়েন আর ফিনান্সিয়াল একটা, ওটা দেখে নেবেন চাইলেও। বাট এই ত্রিপলি অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি ফলো হয়। সো প্রথমত আমরা অ্যাকচুয়ালি এখানে কাকে আমরা আপডেট করব। সো আমরা একটা ইনস্ট্যান্স এখানে তৈরি করব, একটা ডাটা তৈরি করব ফ্যাক্টরি ইউজ করে। তো সেই ফ্যাক্টরি ডাটাটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে আপডেট করব। যেখানে আমি একটা ডাটা তৈরি করেছিলাম সেটাকে আমি পাস করে সেটাকে আমি রিটার্ন করেছিলাম। ঠিক সেম ভাবে আমি এখানে কি করব, একটা ডাটা ক্রিয়েট করব, সেই ডাটাটাকে আমি এখানে আপডেট করতে যাচ্ছি, রাইট। সো আমি এখানে দেখতেছি যে আমার একটা স্টুডেন্ট ফ্যাক্টরি ইউজ করে আমার একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, সো এটাকে একটা আপডেট করব। লাইক আমি আরেকটা অ্যারে নিচ্ছি, সাপোজ ডাটা অ্যারে, ডাটা অ্যারে নামে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি কি কি করতেছিলাম, আমরা প্রথমত আমরা যে কাজগুলো করতেছিলাম আমাদের রোলটাকে আমরা আপডেট করতে পারছি। রোলটা এখানে আপডেট করা উচিত না, যেহেতু রোল একটাই হয়। সো তাও আমি এখানে জাস্ট যেহেতু প্র্যাকটিস পারপাসে করতেছি সেজন্য আমি এখানে লিখতেছি। সো আমি দিলাম 20, এটা ডিপেন্ড করে আপনি কি পাস করবেন। দেন হচ্ছে আমার নেম, ইমেল এবং ফোন। সো নেম আমি এখানে পাস করছি এডিট নেম, ধরে নিন আমার নামই হচ্ছে এডিট নেম, অ্যান্ড ফোন। সো ফোন হচ্ছে গিয়া লাইক এরকম, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমার ইমেল, রাইট। সো ইমেলের দাম হচ্ছে example@email.com। সো আর মেল ইমেল হোক, যেটা হোক সমস্যা নেই, এটা কোনো ইস্যু না। সো রোল, নেম, ফোন এবং ইমেল আমার ডাটাটা হয়ে গেল। এখন আমি একটার মাধ্যমে পাস করে দিব আমার যেটা আমি আপডেট করতে যাচ্ছি। এবং আমি আগে পাস করছিলাম যে স্টুডেন্ট আইডিটা, এখানে আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমি যে যাকে আপডেট করতে যাচ্ছি তাকে, এবং যা আপডেট করতে যাচ্ছি সেই ডাটাটাও লাগবে এখানে অ্যাকচুয়ালি। সো প্রথমত আমি এটা পুট মেথডে আপডেট করব, যেটা আমি আপডেট করতেছি, এবং স্টুডেন্ট আপডেট। এবং এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, আমরা কিন্তু যাকে আপডেট করব তাকে পাঠাতে হবে, এবং তার পাশাপাশি আমি যে জিনিসটা আপডেট করব সেটাও আপডেট পাঠাতে হবে। সো আমি এখানে কমা দিয়ে আমার যে অ্যারে ডাটা আছে, ডাটা অ্যারেটা আছে সেটাই পাস করে দিচ্ছি। দ্যাটস ইট। তো আমি তাকে আপডেট করতে চাই এবং এই ডাটাগুলো সেখানে আপডেটের ভ্যালু হিসেবে পাস করতে চাই। দ্যাটস ইট। ওকে। সো এবার আমরা অ্যাসার্টে আসি, এবং আপনি চাইলে এটাও পাস করে দিতে পারেন যদি আপনি কোনো এরর ফেস করেন, সেখানে শো করে দিবে। বাট দরকার নেই, আপনার এরর ফেস হলে তখন আপনি এটাকে ইউজ করেন। সো প্রথমে আমি আমার রেসপন্সের যে অ্যাসার্ট স্ট্যাটাস সেটা দেখবো, যেটা ঠিকঠাক আছে কিনা, আমার স্ট্যাটাসটা 200 আছে কিনা। 200 থাকলে আমার ফাইন, আমার ওকে আছে। এবং ফাইনাল হচ্ছে আমরা চেক করব যে আমরা যেই ডাটাটা আমরা এখানে আপডেট করতেছি, ওকে, এখন এই যে ডাটাটা আপডেট করছি এই ডাটা আসলে অ্যাকচুয়ালি টেবিলে আছে কিনা। যদি টেবিলে থাকে তাহলে তো আপডেট করা সম্ভব, যদি টেবিল ডাটা না থাকে তাহলে তো আপডেট করা কোনো সম্ভব না। সো তার জন্য আমরা একটা সোর্স আরেকটা মেথড কল করতে পারি, অ্যাসার ডাটাবেস হ্যাশ। অ্যাসার ডাটাবেস মিসিং, এগুলো আপনারা জানেন, আমি আগে মেবি দেখিয়েছি আপনাদেরকে। সো প্রথম পাস করতে হবে আমার টেবিল নেম। সো আমার টেবিল নেম হচ্ছে স্টুডেন্টস, এবং সেকেন্ডে পাস করতে হয় আমি কোন ডাটা চেক করতে যাচ্ছি, যেটা আছে কিনা বা নাই কিনা। সো আমি চেক করতে যাচ্ছি আপডেট করার পর এই ডাটা আমার টেবিলে আছে কিনা। দ্যাটস ইট। এবং তার সাথে আমি দেখব যেই ডাটাটা আপডেট করতে চাচ্ছিলাম সেই ডাটা বা যে ডাটা ছিল আগের সেটা মিসিং হয়ে গেছে কিনা। সো অ্যাসার ডাটাবেস মিসিং, আমরা এনশিওর হয়ে নেই যে আমাদের স্টুডেন্টস টেবিলে আগে যে ডাটা ছিল সেটা মিসিং আছে কিনা। আমার আগে ডাটা ছিল ডাটা যেটা আমরা অলরেডি তৈরি করেছিলাম, এবং এখানে যেটা আমরা কি পাস করব, টু অ্যারে মেথডটা পাস করে দিব। টু অ্যারে সাজেশন আসে নাই, দেখো সমস্যা নেই, টু অ্যারে পাস করে দিব। আমরা এখানে এনশিওর হলাম যে আমার নতুন ডাটা আছে কিনা এবং পুরান ডাটা ডাটাবেস থেকে মিসিং হয়ে গেছে কিনা। দ্যাটস ইট, আর কিছুই না। সো আমরা আমাদের এক কাজ করি, আমাদের মেথডটা রাউট ফাইল ডিক্লেয়ার করে নিচ্ছি। সো এটা হবে পুট, এবং স্টুডেন্ট আপডেট হবে।
আপডেট এবং স্টুডেন্ট আপডেট। আমরা নেক্সটে দেখবো হচ্ছে গিয়ে অথেন্টিকেশন সহ, যে আমরা যখন কোনো একটা টেস্ট লিখবো সেই টেস্টটা অথেন্টিকেট ইউজার থাকতে হবে, তাহলে সে টেস্টটা রান করতে পারবে, বা এরকম কিছু আমরা সিনারিও আমরা ফেস করবো নেক্সট সিরিজে। ফার্স্ট যে বেসিক ক্রুডের টেস্ট সেটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, খুবই ইজি, এটা তেমন কঠিন কিছু না, একদম বেসিক। আপনারা দেখলে যারা অলরেডি কাজ করে আসছেন লারাভেলে তারা দেখলে এটা না বুঝার কিছু নেই, খুবই ইজি। প্রথম আমি বলে নিচ্ছি, প্রথমত আপনার এই যে টেস্ট লিখতেছেন এখানে যে মেথড গুলো এইগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে, ফ্যাক্টরি নিয়ে কষ্ট হতে পারে, বাট আপনি যখন ইউজ টু হয়ে যাবেন তখন এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন টেস্ট পাস করলেন তার মানে আপনার কন্ট্রোলের মেথড গুলো সব ফুলফিল হয়ে গেল, 100% ওকে হয়ে গেল। এখন আপনি নেক্সট ধাপ আপনি কিভাবে সাজাবেন, ভিউতে পাস করবেন না আপনি কিভাবে কাজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। ওকে, সো এটা হচ্ছে সবচেয়ে মূল উদ্দেশ্য, কারণ আপনি যখন ইন্টারভিউ যাবেন আপনাকে টিডিডি অ্যাপ্রোচটা মাস্ট বি জিজ্ঞেস করবে। রাইট নাও আপনি যখন ভালো কোনো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, তো আমরা এখন অ্যাকচুয়ালি কি করবো, আমরা আমাদের ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপডেট করে দিব। খুবই সিম্পল, আমরা অলরেডি এখানে কাজ করেছিলাম, তো আমরা এটাই করে নিচ্ছি। জাস্ট আমাদের রোল নেম ইমেল ফোন চারটা লাগবে, ফাইন। এবং আমরা এখন আর নিউ স্টুডেন্ট না, আমরা স্টুডেন্ট ফাইন করব এবং পাস করে দেবো তার আইডিটা, এবং আইডিটা আমি এখানে পাস করিনি, আমাকে অবশ্যই এখানে পাস করতে হবে আইডিটা, এবং রোল নেম ফোন ইমেল সেটা আমি আপডেট করে দিব। এবং আমার ওই ডাটাবেস একটা মিসিং আছে কিনা ওল্ড ডাটাটা সেটা আমরা ওইখানে টেস্টে চেক করব, তাহলে সে এখানে কাজ করবে। সো আমরা চলুন রান করি পিএইচপি আর্টিসান টেস্ট নামে। ওকে, আনএক্সপেক্টেড ভ্যারিয়েবল ডলার রেসপন্স চেক করি ডাটা অ্যারে। আমরা যেহেতু মিসিং চেক করছি, সো আমার এটা পাস করতে হবে। ওকে, সো কোড না পাঠালে চলবে, অপারেশন 200 আসবে, যেটা আমি মিসিং চেক করতেছি যেটা আমার আছে কিনা বা ওটা মিসিং আছে কিনা। সো আমি চেষ্টা আবার রান করি। আনএক্সপেক্টেড ভ্যারিয়েবল ডলার রেসপন্স অ্যাসিস্ট্যান্ট টেস্টের নাম্বারে 94 নাম্বার এনে বলতেছে আমাদের আনএক্সপেক্টেড ভ্যারিয়েবল ডলার রেসপন্স নামে। সো 94 দেখি, সরি এখানে সেমিকোলন ইউজ করা হয়নি, ঠিক আছে। সো আবার রান করি। এখন ঠিকঠাক আছে, দেখেন আমার ফাইনালি যে স্টুডেন্ট টেস্টটা আছে সেটা কিন্তু আমার ফুলফিল হবে, রান হয়ে গেছে। সো গাইস, আমাদের তাহলে একটা বেসিক ক্রুড অপারেশনের টেস্ট কিভাবে লিখতে হয় সেটা আপনাদের এই সিরিজ থেকে ধারণা হয়ে গেল। তাহলে নেক্সট আমরা দেখবো যে আমরা অথেন্টিকেশন সিস্টেম সহ কিভাবে কাজ করতে পারি, এবং আমরা চাইলে ইমেল টেস্ট কিভাবে লিখতে পারি, আমরা কখনো কখনো আমাদের ইমেল পাঠাতে হয় সেই ইমেলের জন্য টেস্ট কিভাবে লিখতে পারি, ইমেজ আপলোডের জন্য টেস্ট কিভাবে লিখতে পারি, সেগুলো আমরা দেখবো এক এক করে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।